আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। টেকনিক এডুকেশনের পক্ষ থেকে সকল দর্শক এবং শ্রোতাকে অভিনন্দন জানিয়ে আমরা আমাদের ইসলাম শিক্ষা ক্লাসের আরও একটি ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। শুরুতেই মহান রব্বুল আলামিনের প্রশংসা করছি এবং সাথে সাথে অসংখ্য দুরূদ ও সালাম প্রেরণ করছি মানবতার মুক্তিদূত মহান রব্বুল আলামিনের প্রিয় ব্যক্তিত্ব আমাদের সর্বশেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, তার পরিবার পরিজনের উপর। তো সুপ্রিয় উপস্থিতি, বিশেষভাবে উল্লেখ করছি তোমাদের ক্লাস 9-এর যারা রয়েছে তারা। তো আমরা কিন্তু ইতিমধ্যেই তোমাদের ইসলাম শিক্ষা বইয়ের 4টি পর্ব শেষ করে, অধ্যায় শেষ করে, পঞ্চম যে অধ্যায়টা, সেই অধ্যায়টা শুরু করে মুসলিম মনীষী যথা ধরো নবী, তারপরে আমরা সাহাবা, এরপরে হচ্ছে তাবেঈন বা তাবেঈন, এদের কারো আলোচনা আমরা করেছিলাম। তো এখন মুসলিম মনীষী যারা জ্ঞান বিজ্ঞান চর্চার মধ্যে নিজেদের অবদান রেখেছেন এমন কিছু ব্যক্তিত্ব সম্পর্কে তোমাদের সামনে উপস্থাপিত হবে। শুরুতে আমি একটু বলতে চাই বা ইঙ্গিত দিতে চাই, দেখবা বিশেষ করে ডাক্তারি, চিকিৎসা বিজ্ঞান বলো, রাসায়নিক পদার্থ কেন্দ্রিক যে কোনো জিনিসের একটা জ্ঞান বলো, রাসায়নিক দ্রব্য হোক, পদার্থ বিজ্ঞান হোক, এই সমস্ত বিষয়গুলোর মধ্যে তোমরা অন্যান্য বইয়ের মধ্যে দেখবা যে বিভিন্ন খ্রিস্টানদের নাম, বিভিন্ন ধরনের হিন্দুদের নাম। তখন তোমাদের মাথার মধ্যে একটা কী কাজ করে, আচ্ছা মুসলমানদের কি এই ব্যাপারে কোনো অবদান নেই? আসলে খুঁজে ফিরে তুমি যদি ইতিহাস ঘাটো, সঠিক ইতিহাস, দেখবে যে প্রত্যেকটা শাস্ত্রের পিছনে মুসলমানদের অবদানটাই সর্বপ্রথম। খ্রিস্টানরা কী করলো? দেখা গেছে মুসলমানরা তো লিখেছে কি কোন ভাষায়, কেউ ফার্সি ভাষায়, কেউ আরবি ভাষায়। তো ওইটা তো আর সাধারণত জনগোষ্ঠী বেশি হচ্ছে ইংলিশ ওম্যান, তো এই জন্য তাদের ওইটা পড়তে কষ্ট হয়। তারা কী করতো? ওটাকে কনভার্ট করে ইংলিশে নিয়ে আসতো। এখন যেহেতু ইংলিশ আন্তর্জাতিক ভাষা, সেই কেন্দ্রিক চারদিকে ছড়িয়ে পড়তো। তো দেখা গেছে কেউ তার কথার মধ্যে উল্লেখ করতো যে হ্যাঁ, রাসায়নিক এই বিষয়গুলো আমি বিজ্ঞানী জাবির ইবনে হাইয়ান থেকে কিছু আলোচনা এখানে নিয়ে আসছি। কেউ নামটাই উল্লেখ করতো না, আর কেউ কেউ এমন কিছু নাম উল্লেখ করত যে নামটা আসলে কি মুসলমানের নাম না খ্রিস্টানের নাম, এই জিনিসগুলো আসলে স্পষ্ট হয় না। দেখবা যে ওরা খ্রিস্টানরা কি করে, আমাদের আদম আলাইহিস সালামের নাম ঠিকই নেয়, কীভাবে লেখে? অ্যাডাম। তারপরে কি করে, ধরো মুসা আলাইহিস সালাম মোজেস, ঈসা আলাইহিস সালাম জিজাস, এরকম শব্দগুলো ব্যবহার করে। এই শব্দগুলোর কারণে তখন তোমার বুঝতে কষ্ট হয় যে কী ব্যাপার, মুসলমানদের মনে হয় কোনো অবদান নাই, কিন্তু ওরা উল্লেখ করে, কেউ কেউ, বেশিরভাগ উল্লেখ করে না, সেগুলো ছেড়ে দেয়। তো মনে রাখবা, প্রত্যেকটা শাস্ত্রের পিছনে কোরআন তো হচ্ছে আমাদের সবচেয়ে বৈজ্ঞানিক একটি গ্রন্থ, সেই গ্রন্থ থেকে নিয়ে মানুষ কিন্তু এর দ্বারা উপকৃত হচ্ছে। তো দেখবা আজকে আমাদের এই যে সৃষ্টি মানবতার কল্যাণে মুসলিম মনীষীদের কী পরিমাণ অবদান রয়েছে, সেগুলোর আলাদা আলাদা শাস্ত্রকেন্দ্রিক ভাগ করে আমরা দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো প্রথমে আসো, আমাদের যে একটা লাইন আছে, হেডলাইন, সৃষ্টি ও মানবতার কল্যাণে মুসলিম মনীষীগণের অবদান। তো তোমাদের বিগত যে পুরাতন বইটা ছিল 9-10-এর, সেখানে লেখা ছিল জ্ঞান বিজ্ঞান চর্চায় মুসলমান বা মুসলিম মনীষীদের অবদান। সেটা একটু চেঞ্জ করে লিখছে কি, সৃষ্টি ও মানবতার কল্যাণে মুসলিম মনীষীদের অবদান। তো পরবর্তীতে কথায় ব্যাখ্যা দিয়েছে যে জ্ঞান বিজ্ঞান ও প্রযুক্তি চর্চায় মুসলমানগণ যুগে যুগে অসাধারণ দক্ষতার পরিচয় দিয়েছেন। জ্ঞান বিজ্ঞান ও প্রযুক্তির সেবায় মুসলমানগণ একসময় সারা বিশ্বে নেতৃত্ব দিয়েছিলেন। দেখো, ইসলাম বই বলে কথাগুলো সুন্দর করে সাজিয়ে রেখেছে, কিন্তু অন্যান্য বই তুমি এরকম সাজানো গোছানো পাবা না। মানে মুসলমানদের নাম নিবে, এটা তাদের একটা সমস্যার তৈরি হয়। সৃষ্টি ও মানবতার কল্যাণে আত্মনিয়োগ করেছেন। আধুনিক যুগের জ্ঞান বিজ্ঞানের মধ্যে চিকিৎসা শাস্ত্র, রসায়ন শাস্ত্রে মুসলিম মনীষীগণের অবদান নিয়ে বা নিম্নে উল্লেখ করা হলো। তো প্রথমে একটু জোড়ায় কাজ দিয়েছে যে একক বা জোড়ায় কাজ, সৃষ্টি ও মানবতার কল্যাণের ক্ষেত্র, কী কী ক্ষেত্র হতে পারে তার একটা আলোচনা তুমি কি করবা, শিক্ষকের নির্দেশনা মোতাবেক সৃষ্টি ও মানবতার কল্যাণে বিভিন্ন ক্ষেত্র হতে তোমার পছন্দের ক্ষেত্রগুলো উল্লেখ করো। তো কী কী ক্ষেত্রে আমরা জনকল্যাণমূলক কাজগুলো করতে পারি সেগুলো তুমি একটু মাথায় রাখবা। এখানে তো দেওয়াই হলো চিকিৎসা, রসায়ন, তারপর তুমি লিখতে পারো গণিত শাস্ত্র, তারপর তুমি লিখতে পারো ফিকাহ শাস্ত্র, হাদিস শাস্ত্র, কোরআন শাস্ত্র, কোরআনের জ্ঞান কেন্দ্রিক, তারপরে তোমার বিভিন্ন ধরনের তোমার কি বলে আইন শাস্ত্র, এরকম বিভিন্ন শাস্ত্রগুলো তুমি সাজিয়ে সুন্দর করে সেগুলো নিয়ে কিছু আলোচনা তুমি করতে পারো পরস্পর। এবার আসলে সর্বপ্রথম আমরা চিকিৎসা শাস্ত্র নিয়ে বা
মেডিকেল সায়েন্স নিয়ে কিছু আলোচনা করার চেষ্টা করব। চিকিৎসা শাস্ত্রে মুসলমানদের অবদান অবিস্মরণীয়। আধুনিক চিকিৎসা বিজ্ঞানের উন্নতির মূলে রয়েছে মুসলমানদেরই অবদান। কথাগুলো ভালো করে বুঝো। আধুনিক চিকিৎসা বিজ্ঞানের উন্নতির মূলেই রয়েছে মুসলমানদের অবদান। কেউ স্বীকার করছে, কেউ করছে না। যাদের অবদানের কারণে চিকিৎসা শাস্ত্র উন্নতির শিখরে পৌঁছেছে তাদের মধ্য থেকে উল্লেখযোগ্য হলেন এই ইবনে সিনা। যদিও তার এটা আসল নাম না, মোহাম্মদ হচ্ছে তার কি বলে, আল হোসাইন হচ্ছে তার আসল নাম। আবু বকর আল রাজি, এটাও আসলে আসল নাম না, মোহাম্মদ নাম আসল। ইবনে রুশদ, তার নামও মোহাম্মদ। ও হাসান ইবনে হাইসাম প্রমুখ। চলো আমরা তাদের পরিচয়, জ্ঞান বিজ্ঞান চর্চায় তাদের অবদান সম্পর্কে কিছুটা জানার চেষ্টা করব। প্রথমে ইবনে সিনা ব্যক্তিত্বের সম্পর্কে আমরা কিছু আলোচনা এখানে করে থাকি। ইবনে সিনার পুরো নাম আবু আলী আল হুসাইন ইবনে আবদুল্লাহ ইবনে সিনা। আরবদের আসলে এটা একটা বৈশিষ্ট্য, বা পারস্য কেন্দ্রিক ও মুসলমানদের একটা বৈশিষ্ট্য ছিল, তাদের নামের সাথে তাদের পিতার নাম উপাধি কেন্দ্রিক কিছু নাম সংযোজন থাকতো, এই জন্যই নামটা এত বড় হয়ে যায়। কিন্তু আসল নামটা কি? আল হোসাইন, এটাই। তারপর আসো, তিনি উজবেকিস্তানের বুখারার নিকটবর্তী আফসানা নামক গ্রামে 980 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তো উজবেকিস্তানে এই লোকটার জন্ম। আর তৎকালীন যেমন এগুলো সব ছিল হচ্ছে পারস্যের অন্তর্ভুক্ত। তো পারস্য আসলে জ্ঞান বিজ্ঞানের চর্চার জন্য একটা অন্যতম জায়গা ছিল। তার বাবার নাম ছিল আবদুল্লাহ। পুত্রের জন্মের কিছুকাল পরেই আবদুল্লাহ তাকে বোখারায়, ইরানের একটি শহর, সে উজবেকিস্তানের একটি শহর বোখারায় নিয়ে আসেন। সে সময় বোখারা ছিল মুসলিম জাহানের জ্ঞান বিজ্ঞানের অন্যতম কেন্দ্র, এই যে কথাটা এখানে উল্লেখ করেও দিয়েছে। 10 বছর বয়সে তিনি পবিত্র কোরআন হেফজ করেন। চিন্তা করতে পারো, একজন চিকিৎসা বিজ্ঞানী, অথচ 10 বছর বয়সে তিনি পবিত্র কোরআনকে পুরোপুরিভাবে মুখস্থ করেন। আর আমাদের ডাক্তারদের কী অবস্থায় বলো? বেশি পড়াশোনা করলে তখন যে জিনদের অবিশ্বাস করে বসে, আল্লাহ তাআলা যে পারেন সেটাও অবিশ্বাস করে বসে, বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয়। তিনি দার্শনিক, একাধারে কয়টা জ্ঞান বা কয়টা শাস্ত্রের তার জ্ঞান ছিল দেখো। দার্শনিক ছিলেন, চিকিৎসক ছিলেন, গণিতজ্ঞ ছিলেন, গণিত সম্পর্কে তিনি ভালো বুঝতেন, জ্যোতির্বিদ তথা মহাকাশ নিয়ে গবেষণামূলক আলোচনার মধ্যেও তিনি ছিলেন, এবং মুসলিম জগতের একজন প্রখ্যাত বিজ্ঞানী ও সর্ববিদ্যায় পারদর্শী ছিলেন। প্রায় মোটামুটি ওই সময় যতগুলো বিদ্যার চর্চা ছিল, ওই বিদ্যাগুলো তার ভিতরে সেই সম্পর্কে জ্ঞান ছিল। 16 বছর বয়স থেকেই ইবনে সিনার ডাক্তারির নেশা জাগে। পড়তে পড়তে আবিষ্কার করতে থাকেন চিকিৎসার নতুন নতুন কিছু উপায় বা মূলনীতি। 18 বছর বয়সেই পুরো দমে ডাক্তার হয়ে গেলেন, বিনা পয়সা চিকিৎসা করতেন। তো দেখো, 18 বছর বয়সে কিন্তু পুরো দমে ডাক্তার, তাহলে কয় বছর লাগলো? 16 বছর বয়সে তার ভিতরে একটা নেশা জাগলো, 18 বছর বয়সে এসে ডাক্তার হয়ে গেল। কারণ কি? তার শিক্ষার একটা আগ্রহ ছিল, সার্টিফিকেট পাবার কোনো ইচ্ছা ছিল না, সে জানার ইচ্ছা ছিল তার। বিনা পয়সা চিকিৎসা করতেন ইবনে সিনা, ফলে তার খ্যাতি ছড়িয়ে পড়ল দূর দূরান্তে পর্যন্ত। 997 সালে আমির নোহ ব্যক্তিগত ডাক্তার পদে ইবনে সিনাকে নিয়ে নিয়োগ দেন। মানে অনেক হাই লেভেলের ভিআইপি লোকদের তো সবসময় পার্সোনাল বা ফ্যামিলি ডক্টর থাকে, এরকমটাকে ফ্যামিলি ডক্টর হিসাবে এই নোহ ব্যক্তিটা কী করলো? নিয়োগ দিল। কারণ তিনি নোহের কঠিন রোগের চিকিৎসা করেছিলেন এবং তাতে তিনি সেরে উঠেছিলেন, ভালো হয়ে উঠেছিলেন। এবার আসেন, ইবনে সিনা রচিত অসংখ্য গ্রন্থ রয়েছে, তবে চিকিৎসা শাস্ত্রে আল কানুন ফি তিব, তথা তিব আরবিতে বলা হয় হচ্ছে চিকিৎসাকে। তো চিকিৎসার ক্ষেত্রে কিছু মূলনীতি, আল কানুন ফি তিব, এই একটি অমর গ্রন্থ। এখনও পর্যন্ত আমাদের মেডিকেল যতগুলো নামকরা, ঢাকা মেডিকেল সহ উপমহাদেশের যতগুলো মেডিকেল আছে এবং উপমহাদেশের বাইরেও অসংখ্য মেডিকেলের মধ্যে তার এই রচিত কিতাবটা পড়ানো হয়। কোনোটা ইংলিশে ভাষায়, যে ভাষা আর কি, যে ভাষার দেশ ওই ভাষায় পড়ানো হয়। এই গ্রন্থটি চিকিৎসা বিজ্ঞানে এক বিপ্লব এনে দেয়। এতে বিশাল গ্রন্থ সে যুগে আর কেউ, মানে এত বিশাল একটি গ্রন্থ সে যুগে আর কেউ রচনা করতে পারেনি। এটি ল্যাটিন, দেখো কতগুলো ভাষায় এটাকে পরিবর্তন করা হয়, এখন তো সব ভাষায় ট্রান্সলেট হয়ে গেছে। ল্যাটিন ভাষা, ইংরেজি, হিব্রু প্রভৃতি ভাষায় অনুবাদ করা হয়। ইউরোপের মেডিকেল কলেজগুলোতে আল কানুন ফি তিব গ্রন্থটি বহুকাল যাবৎ পাঠ্য ছিল, এখনও আছে, তবে কিছু কিছু জায়গার থেকে নাম চেঞ্জ করে কিন্তু তার ঠিকই মূলনীতিগুলো
অন্যান্য বইয়ের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে, নাম তাদেরটা দিয়ে চালাচ্ছে, এরকমও হচ্ছে। আল কানুন 5টি বিশাল খণ্ডে বিভক্ত। বইগুলো সব লেখা শেষ হয় 1025 সালে। গ্রন্থটি শতাধিক জটিল রোগের কারণ, লক্ষণ ও পথ্যাদির বিস্তারিত ব্যাখ্যা রয়েছে। ডক্টর ওয়াসলার, একজন খ্রিস্টান চিকিৎসাবিদ, এই গ্রন্থটিকে চিকিৎসাশাস্ত্রের বাইবেল বলে উল্লেখ করেন। যেমন ধরো, বাইবেল তো কি বলা হয়, খ্রিস্টানদের ধর্মীয় গ্রন্থ। তা আমরা যেমন সবচেয়ে উৎকৃষ্টভাবে আমাদের কোরআনকে মানি, তো ডক্টর ওয়াসলার বলতে গিয়ে যে চিকিৎসা শাস্ত্রের ক্ষেত্রে এই বাইবেল যেমন আমাদের জীবনে সবচেয়ে মূল্যবান গ্রন্থ, চিকিৎসা শাস্ত্রের ক্ষেত্রে সবচেয়ে মূল্যবান গ্রন্থ হচ্ছে আল কানুন ফিত তিব। আধুনিক বিশ্ব তার এই গ্রন্থটি বিভিন্ন ভাষায় অনুবাদ করে চিকিৎসা বিজ্ঞানে পাঠদান করা হচ্ছে। তো চিকিৎসা বিজ্ঞানে পাঠদান করা হচ্ছে, চিকিৎসায় তার অসাধারণ অবদানের জন্য তাকে আধুনিক চিকিৎসা বিজ্ঞানের জনক বলা হয়। তো ইবনে সিনাকে কি বলা হয়? আধুনিক চিকিৎসা বিজ্ঞানের জনক। এই ইবনে সিনা ব্যক্তি 58 বছর বয়সে 1037 খ্রিস্টাব্দের জুন মাসে ইন্তেকাল করেন। তাকে ইরানের হামাদানে সমাধিত করা হয় বা সমাহিত করা হয়, সেখানেই তার সমাধিস্থ করা রয়েছে এবং সেখানে তিনি আছেন। ইবনে রুশদ আরেকজন ব্যক্তিত্ব। ইবনে রুশদের পুরো নাম হচ্ছে আবু ওয়ালিদ মোহাম্মদ ইবনে আহমদ ইবনে রুশদ। তো এখানে আমাদের মূল নামটা কোনটা? মোহাম্মদ, এই নামটা হচ্ছে তার আসল, আর বাকিগুলো হচ্ছে সংযুক্ত। এই তোমার কোনোটা হচ্ছে উপনাম বলা হয়, তারপরে ইবনে দিয়ে তো বোঝায় হচ্ছে পিতা, তো আহমদের ছেলে, আহমদের ছেলেকে মোহাম্মদ। তো ইবনে রুশদ, তা আবার সেই রুশদের ছেলেকে আহমদ, দাদার নাম পর্যন্ত উল্লেখ করা হয়েছে। তিনি স্পেনের কর্ডোবায় 1128 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তো যেই স্পেন, আজকে আমরা তো জানি যে স্পেন একটা খ্রিস্টান রাষ্ট্র, কিন্তু সেই স্পেন একসময় মুসলমান অধ্যুষিত এলাকা ছিল এবং সেখানে খেলাফত ছিল। অসংখ্য অগণিত জ্ঞানের ভাণ্ডার এবং পাঠশালা, লাইব্রেরি ছিল সেই স্পেনে। পরে তো বিভিন্ন ধরনের ইতিহাস আছে, স্পেনের করুণ ইতিহাস, মুসলমানদের অধপতন, এগুলো নিয়ে কিছু কথা আছে, বই আছে, ইতিহাস আছে। তো যুবক ইবনে রুশদ প্রাথমিক পর্যায়ে লেখাপড়া করেন কর্ডোবাতে। তিনি জ্ঞান আহরণে ছিলেন পুরোপুরি আত্মনিবেদিত, নিজেকে উৎসর্গ করে দিয়েছিলেন। তিনি ব্যাপকভাবে দর্শন, ভেষজ বিষয়ে লেখাপড়া করেন। 2 প্রখ্যাত শিক্ষকের কাছে লেখাপড়া করার সুযোগ পেয়েছেন, তারা হচ্ছেন আবু জাফর হারুন ও ইবনে বাজাহ। মধ্যযুগে মুসলমানদের মধ্যে যারা জ্ঞান বিজ্ঞানে বিশ্বখ্যাতি অর্জন করেছিলেন, তিনি তাদেরই একজন। ইবনে রুশদ ছিলেন আধুনিক সার্জারির জনক, মানে অপারেশন কিভাবে আধুনিকভাবে কতটা সহজভাবে করা যায় তার একটা গবেষণা তিনি বের করেছিলেন। সেই সঙ্গে ছিলেন একজন বড় মাপের আধ্যাত্মিক সাধক। কাজে কর্মে ছিলেন সর্বশক্তিমান আল্লাহর অনুগত। তার বিশ্বাস ছিল, আমি ক্ষত স্থানে বেঁধে দেব, আমি ক্ষত স্থানটা বেঁধে দিব, ক্ষত সারাবেন কে? একমাত্র আল্লাহ। তো এই বিশ্বাসই তাকে অনেক উপরে ওঠার সুযোগ করে দেয়, হয়ে ওঠেন আল্লাহর প্রিয় পাত্র। তো এই ক্ষণজন্মা পুরুষ জ্ঞানের সকল শাখায় বিচরণ করেছেন। চিকিৎসা শাস্ত্রে তার লেখা গ্রন্থের নাম হলো কিতাব আল কুল্লিয়াত। এই আল কুল্লিয়াত অত্যন্ত অমর একটি গ্রন্থ চিকিৎসা শাস্ত্রের জন্য, বিশেষ করে হচ্ছে সার্জারি, অপারেশনের জন্য আর কি। চিকিৎসা শাস্ত্রে একটি অনন্য গ্রন্থ, এতে রয়েছে চিকিৎসা শাস্ত্রের 3টি মৌলিক বিষয়। তো রোগ বিশ্লেষণ, এই যে ডায়াগনোসিস যেটাকে আমরা বলি, নিরাময় কিউর, এবং প্রতিরোধ প্রিভেনশন। বইটিতে ইবনে সিনার আল কানুন সম্পর্কে সর্বশেষে উল্লেখ করা হয়েছে, মানে ওখানে কিছু উল্লেখ করেছেন যে ইবনে সিনার আল কানুন ফিত তিবটা কতটা জরুরি। এতে ইবনে রুশদের আসল পর্যবেক্ষণের বিষয় বিধৃত আছে। ইবনে রুশদ এই বইটি লেখেন 1162 খ্রিস্টাব্দের আগে। এটি বিভিন্ন ভাষায় অনুদিত হয়ে চিকিৎসা বিজ্ঞানে সমাদৃত হয়েছে। ইবনে রুশদ অসংখ্য গ্রন্থ রচনা করেন, তার মধ্যে উল্লেখযোগ্য হলো আল জামে। তো ওদিকে আল কুল্লিয়াত, এদিকে আবার আল জামে। এই গ্রন্থে তিনি জ্যোতির্বিদ্যা, দেখো এই মানুষগুলো কতগুলো জ্ঞানে মানে গুণায়িত ছিল, দর্শন ও চিকিৎসা শাস্ত্রের বিভিন্ন দিক তুলে ধরেন। কিতাব ফি হারাকাত আল ফালাক হচ্ছে ইবনে রুশদের জ্যোতির্বিদ্যা বিষয়ক একটি বই। এই বইয়ের ভূমণ্ডলের গতি বিষয়ে তিনি আলোচনা করেন। তার রচিত গ্রন্থসমূহ ল্যাটিন ও হিব্রু ভাষায় অনুবাদ করা হয়। ইবনে রুশদ 1198 খ্রিস্টাব্দে ইন্তেকাল করেন। তৎকালীন জামানায় বেশিরভাগই তোমার 3টা ভাষা বেশি চলতো।
একটা হচ্ছে তোমার এই হিব্রু ভাষাটার প্রভাব ছিল অনেক বেশি, তারপরে এই পারস্যের মানে ফার্সি ভাষার প্রভাবটা অনেক বেশি ছিল। তো এই দুইটা ভাষা বিশেষ করে এই দুইটা ভাষার মধ্যেই কিন্তু মানে দামি দামি এবং মূল্যবান বইগুলো অনুদিত করা হতো। এবার দেখো চিকিৎসাশাস্ত্রের আরেক ব্যক্তিত্ব আবু বকর মোহাম্মদ ইবনে জাকারিয়া আল রাজি। তো এই লোকটারও আসল নাম আমি শুরুতে বলেছিলাম যে মোহাম্মদ। তো আর আবু বকর মোহাম্মদ ইবনে জাকারিয়া আল রাজির নাম মোহাম্মদ, উপনাম আবু বকর, এই যে এখানে ভাগও করে দিচ্ছে, উপনাম আবু বকর, পিতার নাম জাকারিয়া। তার পুরো নাম আবু বকর মোহাম্মদ ইবনে জাকারিয়া আল রাজি। তিনি আল রাজি নামে পরিচিত। ইউরোপে অবশ্য তিনি আল রাজেস নামে পরিচিত, আল রাজেস। তো কোথায় নামটা কি ছিল? আল রাজি, আর সেখানে আল রাজেস হয়ে গেছে। তিনি 865 খ্রিস্টাব্দে ইরানে জন্মগ্রহণ করেন। চিকিৎসা বিজ্ঞানে আল রাজির অবদান অবিস্মরণীয়। চিকিৎসাশাস্ত্রে মুসলমান বিজ্ঞানীদের অবদানের কথা বলতে গেলে প্রথমেই তার কথা বলতে হবে। তবে শুধু চিকিৎসকই তিনি ছিলেন না, ছিলেন একাধারে গণিতবিদ। দেখো, গণিত সম্পর্কে তাদের অসংখ্য ধারণা ছিল, অগণিত ধারণা ছিল। রসায়নবিদ ও দার্শনিক। দীর্ঘদিন তিনি জুন্দের শাহপুর ও বাগদাদে সরকারি চিকিৎসালয়ে অধ্যক্ষ হিসাবে কর্মরত ছিলেন। তৎকালে তার সুনাম ও সুখ্যাতি চতুর্দিকে ছড়িয়ে পড়লে পশ্চিম এশিয়া ও পূর্ব ইউরোপ থেকে অনেক রোগী তার নিকটে আসতেন। এবার আসো শল্য চিকিৎসা। শল্য চিকিৎসা এটা আমরা বলতে পারি যন্ত্রপাতি দিয়ে যে চিকিৎসাটা করা হয়, একদিকে অপারেশনও ধরা যায়, কাটাকাটি আর কি, কাটাছেঁড়া। শল্য চিকিৎসা আল রাজি ছিলেন তৎকালের শ্রেষ্ঠ ব্যক্তি। তার অস্ত্রোপচারের পদ্ধতি ছিল গ্রিকদের থেকেও উন্নত। তো গ্রিকরা যারা এই যে হিব্রু ভাষায় ব্যবহার করে বেশিরভাগ, এই গ্রিকদের তৎকালীন যেমন একটা সব কিছুর মধ্যে একটা প্রভাব ছিল। তো তিনি মোট 2 শতাধিক গ্রন্থ রচনা করেন, তার মধ্যে শতাধিক হলো চিকিৎসা বিষয়ক। তিনি বসন্ত ও হাম রোগের উপর আল জুদাইরি ওয়াল হাসাবা বা ওয়াল হাসবা নামক একখানি গ্রন্থ রচনা করেন। তার আরেকটি গ্রন্থের নাম হলো আল মানসুরি। এটি 10 খণ্ডে রচিত। কত খণ্ডে? 10 খণ্ডে রচিত। এই গ্রন্থ দুটি আল রাজিকে চিকিৎসাশাস্ত্রে অমর করে রেখেছে। আল রাজির 23টি ভলিউমে রচিত আল কিতাব আল হাউই গাইনোকোলজি, তারপর অ্যাবস্ট্রিক্স এবং অপথেলমিক সার্জারির ভিত্তি প্রতিষ্ঠা করে। তো এই সমস্ত শব্দগুলোর আসলে ব্যাখ্যা করা আমাদের পক্ষে সম্ভব নয়, যারা ডাক্তার তারাই বুঝে। অন্তত কিছুটা গাইনোকোলজি বোঝা যায় যে এটা মেইলি কোনো বিষয়ের জ্ঞান বা চিকিৎসা। 9টি ভলিউমে রচিত দ্য ভার্চুয়াল লাইফ বইটিতে গ্রিক দার্শনিক অ্যারিস্টটল ও প্লেটোর কাজ সম্পর্কে তিনি আলোচনা বা সমালোচনা, যেটাকে বলা হয় যে কিছু প্রতিবেদন, ভালো মন্দ তুলে ধরা ছাড়াও তিনি বিভিন্ন বিষয়ে সৃষ্টিশীল ধারণা দেন। এই বইটিতে আল রাজি তার বিভিন্ন বই পড়ে অর্জিত জ্ঞান, নানা রকম রোগ এবং তার চিকিৎসা নিয়ে তার পর্যবেক্ষণ, তো তার রাখা সমস্ত নোটকে একত্রিত করেছেন। নিজস্ব যেটাকে আমরা বলি যে অভিব্যক্তি, এক সম্পর্কে একটু মন্তব্য করা, এগুলো তিনি করেছেন। এই বইটির জন্য অনেক পণ্ডিত তাকে মধ্যযুগের শ্রেষ্ঠ চিকিৎসক হিসেবে বিবেচনা করে থাকেন। তো তিনি প্রথম চিকিৎসক যিনি হাম ও গুটি বসন্তকে আলাদা রোগ হিসাবে চিহ্নিত করেন। তো এর আগে দুটি রোগকে একই ভাবা হতো। হাম ও গুটি বসন্ত সম্পর্কিত তার পর্যবেক্ষণ স্থান পেয়েছে তার আদ জুদাইরি ওয়াল হাসবাহ নামক যে গ্রন্থটা রয়েছে সেখানে। আল মানসুরি গ্রন্থে তিনি অ্যানাটমি, ফিজিওলজি, মেজাজ, ঔষধ, স্বাস্থ্যরক্ষাবিধি, চর্মরোগ ও প্রসাধন দ্রব্য, শল্য চিকিৎসা, বিষ, জ্বর ইত্যাদি বিষয় উল্লেখ করেন। তিনি পেডিয়াট্রিক্স, তারপরে অপথ্যালমোলজি, নিউরোসার্জারি, সংক্রামক রোগসহ চিকিৎসাবিদ্যার অনেক শাখার গোড়াপত্তন করেন। তো এগুলো ডাক্তাররাই ভালো বুঝবে কী কী জিনিস, তো এগুলো সম্পর্কে তিনি গোড়াপত্তন করেন। তিনি 925 খ্রিস্টাব্দে জন্মস্থান ইরানি আবার ইন্তেকাল করেন। বিজ্ঞানের বিভিন্ন শাখায় গৌরবময় অবদানের জন্য তিনি পৃথিবীর ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবেন। দেখো, এই সমস্ত ব্যক্তিদের জীবনীগুলো যদি আমরা বিস্তারিতভাবে ছোটোবেলা থেকে আমাদেরকে শেখানো হতো, বলা হতো, তাহলে কিন্তু আমরা হীনমন্যতায় ভুগতাম না। আমাদেরকে ছোটোবেলার থেকে ওই শিক্ষা দেওয়া হয়, স্কুলে যদি তুমি না পড়ো, ইংলিশ যদি না শিখো, তুমি যদি বড় বড় এই বিভিন্ন ধরনের ভার্সিটিগুলোর মধ্যে যদি ইংলিশ মিডিয়ামে পড়ে নিজেকে ওইভাবে তুলে না ধরতে পারো, তাহলে তোমার মানুষ জ্ঞানী বলবে না, তোমার মানুষ টাকা দিতে চাইবে না। এই সমস্ত মানসিকতা দিয়ে আমাদেরকে সংকীর্ণ করে দেওয়া হয়। অথচ ইতিহাস ঘাটলে তুমি দেখবা
যে মুসলমান মনীষীরাই সবচেয়ে বেশি প্রত্যেকটা শাস্ত্রের মধ্যে কী পরিমাণ অবদান তারা রেখেছিলেন। আমাদের সেই আগ্রহ আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন, জ্ঞান শিক্ষার আগ্রহ। কারণ জ্ঞানের প্রতি আগ্রহটা আল্লাহ তাআলা আমাদেরকে বেশি উৎসাহিত করেছেন কোরআনের মাধ্যমে। এবার আসো হাসান ইবনে হাইসাম, সর্বশেষ ব্যক্তিত্ব চিকিৎসাশাস্ত্রের কেন্দ্রিক। হাসান ইবনে হাইসাম ইরাকের বস্ত্রনগরীতে 965 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। প্রাথমিক থেকে উচ্চশিক্ষা সবই তিনি বাগদাদে লাভ করেন। তো বাগদাদ তো ইরাকের রাজধানী। তিনি ছিলেন ধনী পরিবারের সন্তান। সে সময়ে অধিক ব্যয়বহুল হওয়ায় কেবল সমাজের ধনী শ্রেণীই উচ্চশিক্ষা গ্রহণ করতে পারত। তো হাসান ইবনে আল হাইসামের শিক্ষা জীবন শুরু হয় বসরার একটি মক্তব থেকে ধর্মীয় শিক্ষা গ্রহণের মাধ্যমে। তো বসরাও ইরাকের একটি শহর, সেখান থেকে একটি মক্তব থেকে তিনি ধর্মীয় শিক্ষার হাতে খড়ি পান। হাসান ইবনে হাইসাম একজন চক্ষু বিজ্ঞানী ছিলেন। দর্শন, জ্যোতির্বিদ্যা, চিকিৎসাশাস্ত্র, গণিত প্রভৃতি বিষয়ে তিনি শতাধিক গ্রন্থ রচনা করেন। একটা দুইটা না, শতাধিক গ্রন্থ। চক্ষু বিজ্ঞানিক বিষয়ক মৌলিক, তো চক্ষু বিজ্ঞান বিষয়ক মৌলিক গ্রন্থ কিতাবুল মানাজির, মানে চোখে কি সমস্যা হলে কিভাবে দূর করবে, এই সমস্ত বিষয়গুলো এই কিতাবের মধ্যে লেখা আছে। তাকে ইতিহাসে অমর করে রেখেছে। মধ্যযুগে আলোক বিজ্ঞানের এটি একটি মাত্র গ্রন্থ ছিল। গবেষক রোজার বেকন, নিউলার্ডো, কেপলার প্রমুখ এই গ্রন্থের উপর নির্ভর করেই তাদের গবেষণা করেন। এখন বলো এই সমস্ত লোকগুলোর বইয়ের মধ্যে কি আদৌ কি তার নাম নেওয়া হয় কিনা সেটা দেখার বিষয়। তিনি দৃষ্টিশক্তির প্রতিসরণ ও প্রতিফলন বিষয়ে গ্রিকদের ভুল ধারণা খণ্ডন করেন। তিনি প্রমাণ করে দেখিয়েছেন যে বাহ্য পদার্থ থেকে আমাদের চোখে আলোক রশ্মি প্রতিফলিত হয়। চোখ থেকে বের হওয়া আলো বাহ্য পদার্থকে দৃষ্টিগোচর করায় না। তিনি ম্যাগনিফাইং গ্লাস আবিষ্কার করেন। আধুনিককালের বিজ্ঞানীরা গতিবিজ্ঞানকে তাদের আবিষ্কার বলে দাবি করলেও ইবনে হাইসাম এ বিষয়ে বহু পূর্বেই বিস্তারিত বর্ণনা করেছিলেন। এখানে কিন্তু মানে ইসলাম শিক্ষা বই বিধায় কথাটা উল্লেখও করে দিছে সুন্দরভাবে, যে আধুনিক বিজ্ঞানীরা গতিবিজ্ঞানকে তাদের আবিষ্কার বলে দাবি করলেও আসলে এর পিছনে অবদানকার এই হাসান ইবনে হাইসামের। বায়ুমণ্ডলের ওজন, চাপ ও তাপের কারণে জড় পদার্থের ওজনেও যে তারতম্য ঘটে, মধ্যাকর্ষণ বিষয়ে তিনি তার গ্রন্থসমূহে বর্ণনা করেছেন। স্যার আইজাক নিউটনকে, যার জন্ম হচ্ছে 1642 থেকে নিয়ে 1717 খ্রিস্টাব্দে আমরা ধরতে পারি, তো এই স্যার আইজাক নিউটনকে মধ্যাকর্ষণ সম্পর্কিত শক্তির আবিষ্কারক মনে করা হলেও ইবনে হাইসাম এই বিষয়ে প্রথম ধারণা দিয়েছিলেন বলেই মনে করা হয়। হাসান ইবনে হাইসাম 1044 খ্রিস্টাব্দে মিশরের কায়রো শহরে ইন্তেকাল করেন। তো এবার তুমি বলো, তোমার বন্ধু বান্ধবীদের ভিতরে কয়জনের মুখ দিয়ে মধ্যাকর্ষণ কেন্দ্রিক কথায় হাসান ইবনে হাইসামের কথা আসে? বেশিরভাগই সব বলবে কি, আরে আইজাক নিউটনই তো মধ্যাকর্ষণ শক্তি আপেল গাছে বসে বসে আপেল পড়া নিয়ে তারপর ভাবতে ভাবতে বের করছে। অথচ এই ধারণাটা দেওয়া হয় সর্বপ্রথম হাসান ইবনে হাইসাম। তখন তার ধারণাকে কেন্দ্র করে তিনি এটাকে গবেষণা করে এই স্যার আইজাক নিউটন এটাকে আরও স্পষ্ট করে আর কি, বা ব্যাখ্যা বিশ্লেষণ করে। গেল এই পর্যন্ত আমাদের চিকিৎসা শাস্ত্রের কিছু আলোচনা। তো আমরা আমাদের আলোচনা এই পর্যন্তই রাখবো। ইনশাআল্লাহ রসায়ন শাস্ত্র নিয়ে পরবর্তী আলোচনায় আবার তোমাদের সামনে উপস্থাপন করব। তো আমি যেটা তোমাদের কাছে আবদার রাখবো বা অনুরোধ করব, যে এই সমস্ত মুসলিম মনীষীদের ব্যক্তিত্বদের বিভিন্ন ধরনের যে বইগুলো পাওয়া যায় সেগুলো একটু পড়ার চেষ্টা করবো অবসর টাইমে। পড়ে ইসলাম সম্পর্কে আরও আগ্রহ বাড়িয়ে তোলার চেষ্টা করবা। তাহলে দেখবা যে তোমার নিজেরও এই গবেষণামূলক আলোচনাগুলো কতটা ভালো লাগা কাজ করবে এবং নিজের ভিতরে কোনো ধরনের সংকীর্ণ মনা তৈরি হবে না। সার্টিফিকেট নিয়ে বসে থাকা চিন্তা করবা না, চিন্তা করবে যে নিজেকে শেখানোর। তো আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। এই কথা বলে আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।